আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করে, রুহ যখন কবজ হয়ে যাবে, রুহটা লইয়া আজরাইল প্রথম আসমানের দরজায় যাবে। প্রথম আসমানের দরজায় যাবে। প্রথম আসমানের দারোয়ান ফিরিস্তা নিযুক্ত আছে। বলবে, কে গো? বলবে, আমি নবীগঞ্জের অমুকের সন্তান, অমুকের রূহ কবজ করে এনেছি। বলবে, আমার আল্লাহ আমার কাছে লিস্টি খাতা দিয়েছে, যদি জান্নাতি হয় অনুমতি আছে, জাহান্নামী হলে অনুমতি নাই। লিস্টি দেখে বলবে জান্নাতি, দেরি নাই, খুলে দিবে সব দরজা, এমনকি জান্নাতের দরজা খুলে যাবে। জান্নাতের দরজা কি? জান্নাতের দরজা খুলে যাবে। জান্নাতের ভিতর রুহ নিয়া আজরাইল ঘোরাঘুরি করবে, ঘোরাঘুরি করবে। ওই রুহ আমার আল্লাহর জান্নাত ঘোরাঘুরি করে দেখবে। তারপরে বাবাজি, তারপরে একটা বাবাজি টেবিল থাকবে, ডায়েরি খাতা থাকবে, জান্নাতির নাম আজরাইল নিজ হাতে জান্নাতীদের নামে উঠায়া দিবি। জান্নাতীদের লিস্টে কি উঠে রোহনিয়া জমিনে আসবে। ও বাবাজি, একজন ফিরিস্তার হাতে রুহ থাকে রে, আরেকজন ঘুষখোর, সুদখোর, হারামখোর, জিনাখোর, মদখোর, নাফরমান, তার রুহ বাবা ভয়ঙ্কর অবস্থায় কবজ হয়। এত ভয়ঙ্কর ভাবে কবজ হবে গো, কঠিন কঠিন বাবা, প্রস্রাব পায়খানা পর্যন্ত করে দে, ভয়ঙ্কর এত আযাব হয়। তার রুহনিয়া যখন প্রথম আসমানে যাবে, অনুমতি দিবে না ফিরিস্তা। রুহনিয়া জমিনে আসবে, জমিনের কয়েক মাইল পর্যন্ত নরম মাটি যাওয়া যায়, তারপরে যাওয়া যায় না। তারপরে তামার পাহাড়, তারপরে সীসার পাহাড়, তারপরে লোহার পাহাড়, 28 মাইল নিচে সিজ্জিন, তারপরে জাহান্নাম। ওই জাহান্নামের দরজা খুলে যাবে, রুহ লইয়া জাহান্নামের ভিতর ঢুকবে, ঘোরাঘুরি করবে, রুহ লইয়া ঘোরাঘুরি করবে। বাবাজি, রুহনিয়া যখন জমিনে আবার জাহান্নামীর রুহনি আসবে, জাহান্নামীর ইন্তেকালের পরে কেউ কান্না করতেছে, কেউ বাঁশ কাটতেছে, কেউ বাবাজি গরম পানি করতেছে। রুহ বলবে, আহারে, যদি তোমরা জানতাম, তার জন্য বাঁশ কাটতা না, তার জন্য কন্দন করতা না, তার জন্য কাফন আনতা না, আমি জানি সে জাহান্নামী। ভাইরা আমার খেয়াল করেন, আর যদি জান্নাতি হয়, রূহ বলে, তোমাদের ভাগ্য ভালো, একজন ভালো মানুষের জানাজায় অংশগ্রহণ করেছ, তার কাফনে অংশগ্রহণ করেছ। এইভাবে বলতে থাকে রোহনিয়া বাবা, সাথে সাথে রুহটা ঘোরাঘুরি করে। জানিয়া রাখেন, 5-6 জায়গার মধ্যে বাবাজি দুনিয়াবি কথা বললে বাবাজি 40 থেকে 70 বছরের কবল হয়েছে, এমন ইবাদত ধ্বংস হয়ে যায়। হয়তো 40 বছরের নতুবা 70 বছরের আমল ধ্বংস হয়ে যায়। এক বর্ণনা এসেছে 40 বছরের, আরেক বর্ণনা এসেছে 70 বছরের নেক আমল ধ্বংস হয়ে যায়। 1 নম্বর বাবা, মসজিদের মধ্যে দুনিয়াবি কথা বললে 40 বছরে কবুল হয়েছে নেকি, হয়তো 70 বছরে কবুল হয়েছে, এমন নেকি বাতিল হয়ে যায়। নেকি বাতিল হইলে সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ, কন্যা নাউজুবিল্লাহ, আরো জোরে ক নাউজুবিল্লাহ। নেকি বাতিল হয়ে যায়। নেকি কি হবে? বাতিল হবে। কয় বছর নেকি করছে? 40 বছরের কবুল হয়েছে এমন নেকি বাদ, 70 বছরের কবুল হয়েছে, এই নেকি কি বাদ। দুনিয়াবি কথা কি মসজিদে বলা যাবে? না আরো বেশি করে কর, ছাড়তে হবে, আওয়াজ করা যাইব। এক বেটার মোবাইলের রিংটুং বাজলে 5 বেটা আওয়াজ করে, তাহলে আগে একটা রিংটুং শব্দ দূষণ একটা হয়েছিল, পরে 5টা হয়েছে। 5 জনে আওয়াজ করলে কয়টা হয়েছে? 5টা। তাহলে তো আপনার গুণ হয়েছে। মতো ভুলেতে করছে, তুমি তো ইচ্ছা করে করছো। কথা বলা জোরে বলেন না,
কথা বলবেন নাকি? ওই যে 3 বেটা গেছিল, একবার গেছিল খেতে আইল কাটতো, আরেক বেটা গেছিল গরু নিয়ে, আরেক বেটা ধান দেখত। আসরে আজান পড়ে গেছে, এখন নামাজ পড়ে যার গুরু এবারে ইমামতি পারে, নামাজে দাঁড়াইছে পরে গরু গেছে রশি চিরা ধান খাওয়া, কে খাওয়া? ধান খাইতে লাগছে। যে বেটার ধান খেতে বেটা কো ইমাম সাহেব গরুরই ধান খাইলা, গরু কি খাইলা? ধান খাইলা। আমরা কোন নামাজও কথা কন যায়, আরেকটা কো দৌড়ু যা নামাজও কথা কন যাবে, কি কয়? দৌড়ু যা নামাজে কথা কওয়া যায় না। ইমাম সাহেব ক দেখছো নি আমি কোনো কথা কইছি? আপনার কোন কেউ কি আর কথা বাদ আছে? 3 জন নিঃশেষ, 3 জনের কি? আমরা এইভাবে কথা কম মসজিদে, একজনের সালিশ করতে আরেকজনের অন্যায় করে, যে কেনা বলে। ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, ও বাবাজি 2 নম্বর জায়গা হলো মৃত ব্যক্তি লাশের পাশে, মৃত ব্যক্তি লাশের পাশে সামনে পিছে অথবা পাশের পাশে বসে যদি দুনিয়াবি কথা বলেন, পাশা আলোচনা করেন, 40 বছরে কবুল হয়ে গেছে এমন নেকি ধ্বংস হয়ে যাবে। 3 নম্বর কবরস্থানের ভিতরে যদি দুনিয়াবি কথা বলেন আমল ধ্বংস হয়ে যাবে। 4 নম্বর যেখানে কোরআন তেলাওয়াত হয় সেখানে এরকম বললে ধ্বংস হয়ে যাবে। 5 নম্বর বাবাজি এইরকম কোরআন হাদিসের আলোচনা চলতেছে বা অযথা যদি দুনিয়াবি কথা বলেন 70 বছরের আমল অথবা 40 বছরের কবুল হয়ে গেছে এমন নেকি বাবা ধ্বংস হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এই জন্য বলি নেকিগুলা আমলগুলা ধরে রাখতে হবে। আমল করা যত কঠিন, আমল ধরে রাখা বড় কঠিন, ধরে রাখা বড় কঠিন। বাবাজি ঘর বানানো যত কঠিন, ঘরটা বাবা ঠিক রাখা আরো বড় কঠিন। এলেম অর্জন করা যত কঠিন, ওই এলেম ধরে রাখা আরো বড় কঠিন। জানিয়া রাখো আমল করা বড় কঠিন, ওই আমল ধরে রাখা আরো বড় কঠিন। আমল ধ্বংস করে দিবা না, ধ্বংস করে দিবা না রে। মৃত্যুকে ভয় করো, কবরকে ভয় করো। বাবাজি কবরের রূহ যখন সাথে সাথে যাবে, জিন্দা করা হবে 40 কদম যেতে, 40 কদম যেতে যত সময় লাগবে ওই সময়ের ভিতরে বাবাজি মুনকার নাকি কবরে এসে যায়, তাকে জিন্দা করে, জিন্দা করে রে। 40 কদম দৌড় গিয়া দোয়া করতে হবে, ওই কথা বলা হয় নাই। আমরা তো দাফন করার পরে 40 কদম দূর গিয়ে দোয়া করি, এটা না বাবা। 40 কদম দূর গেল, আজ বাবাজি মুনকার নাকি আসবে, কবরের পাশে দাঁড়াইয়া দোয়া করলো, মুনকার নাকি কবরে আসবে। বলা হয়েছে 40 কদম যাইতে যে সময় লাগে ওই সময়ের ভিতরে মুনকার নাকি কবরে এসে যায়। তারে প্রশ্ন করবে 3টা, তোমার রবকে, তোমার ধর্ম কি, তোমার নবীকে। আল্লাহু আকবার বলেন না। প্রাণের বাবাজি যদি আল্লাহকে বিশ্বাস করেছে, মন গড়া ব্যাখ্যায় নয়, সাহাবায়ে কেরামের ব্যাখ্যায়, আল্লাহকে যদি সহি শুদ্ধ আল্লাহর ব্যাপারে আকীদা রেখে থাকি, আল্লাহর পরিচয় দিতে পারবে। ইসলামের ধর্ম যদি সঠিকভাবে পালন করে থাকে পরিচয় দিতে পারবে। নবীকে যদি জীবনের চেয়ে বেশি ভালোবাসতে পারে তাহলে বাবাজি নবীকে চিনতে পারবে, নবীকে কি চিনতে পারবে। নতুবা চিনা যাবে, চিনা যাবে, চিনা যাবে, চিনা যাবে না। তাহলে আমরা আল্লাহর পরিচয় ভালোভাবে জানতে হবে, সহিভাবে পালন করতে হবে। কথা কথা আমার কথা কি বোঝা যায় না? আমার গলাটা একটু ভাঙ্গা আছে আজকে, গতকালকে একটু ভাঙ্গা আছে, তারপর কষ্ট করে কথা বলতেছি, গলা কিন্তু প্রচুর ব্যথা হইতেছে, এরপরে বলতেছি। আপনার কি অধৈর্য হবে? শুনেন, খারাপ লাগতেছে নাকি? ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, ও বাবাজি যে উত্তর দিয়ে দিবে তার কবর
জান্নাতের বাগান হয়ে যাবে। তবে যে উত্তর দিয়ে দিবে, সর্বপ্রথম তার কবরে জাহান্নাম দেখানো হবে। যেই ব্যক্তি উত্তর দিবে, তার কবরে সর্বপ্রথম জাহান্নাম দেখানো হবে। সে জাহান্নাম দেখিয়া চিৎকার করবে, হাউমাউ করে কান্নাকাটি করবে, আরে আমার কবর বুঝি জাহান্নাম হয়ে গেছে। ফেরেশতা গো, কাঁদিও না, কাঁদিও না, তোমার কবর জাহান্নাম হবে না। তুমি জাহান্নামে যাইতা, কিন্তু আল্লাহর হুকুম পালন করার কারণে, নবী তরিকায় চলার কারণে ওই জাহান্নাম তোমার জন্য হারাম হয়ে গেছে। এমনি জান্নাতের সাথে যোগাযোগ লেগে যাবে। দোলামিয়া যেমন বাসর করে ঘুমায়া যায়, আল্লাহকে তেমনি ঘুমায়া যাও। কতদিন ঘুমাইবা? ইয়াউমাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত ঘুমাইতে থাকো। আর জোরে, কিয়ামত পর্যন্ত ঘুমাইতে থাকো। কিয়ামত পর্যন্ত ঘুমাবে। ও বাবাজি, খেয়াল করেন ভালো করিয়া। আর যদি বাবা উত্তর দিতে পারে না, তার কবরে আযাব নাজিল হবে। আযাব, ভয়ঙ্কর আযাব। কবরটা বাবা সংকীর্ণ হবে। কবর চাপা মারবে, ডান দিকের হাড় বাম দিকে যাবে, বাম দিকের হাড় ডান দিকে যাবে, চুরমার করে ফেলবেন। প্রথম রাত্রি মায়ের দিয়ে দুধ খেয়েছিলাম, ওই দুধ পর্যন্ত নাক দিয়ে মুখ দিয়ে বের হয়ে যাবে। একজন ফেরেশতা অন্ধ আসবে, মোটা একটা বেন্দা নিয়ে একটা বাড়ি মারবে, 70,000 গজ নিচে দাবাইয়া দিবেন, আবার টান দিয়ে উঠাবেন, আবার বাড়ি মারবেন, আবার উঠাবেন। এই গদা যে লাঠি দিয়া বাড়ি দিবি, ওই লাঠির ওজন কত জানুনি? দিনে নবী বলেন ওইটার ওজন কত জানুনি? জিনার ফেরেশতা মিলিও এটার ওজন সামাল দিতে পারবে না। এত বিশাল ওজনের গদা, এমন বিশাল বড় অস্ত্র, জাহান্নামের অস্ত্র। সেটা 70,000 অস্ত্র আছে জাহান্নামের, জাহান্নামীকে ব্যবহার করার। এর মধ্যে একটা অস্ত্র হলো লাঠি। এটা বাবা জিন আর মানুষ মিলেও সামাল দিতে পারবে না। এমন একটা লাঠি দিয়ে একটা বাড়ি মারবে, 70,000 গজ নিচে যাবে, আবার উঠাবে। দিনে নবী বলেন বাড়ির চোটে জাহান্নামী এমন চিৎকার করবি, আওয়াজ করবি। নবী বলে পৃথিবীর মানুষ যদি শুনতো, সব মানুষ পাগল পারা হয়ে বাড়িঘর ফেলছে। মানুষ বউ বিবি ভুলে যেত, ছেলে ভুলে যেত, ইনকাম ভুলে যেত, পাগল পারা হয়ে মানুষ গোড়া তো খবরেরই আযাব যদি মানুষ দেখিত, ঘরবাড়ি পালায়া মানুষ ভাগিত, ঘরবাড়ি। আল্লাহুম্মা ওয়া আলা মাদওয়ালা আজরাইলা শিয়া যে দিন নিবে প্রাণ, 3.5 হাত জায়গা হবে বাসস্থান। আল্লাহ মারহাবা। ওয়ালা আলি মাদওয়ালা। আমার বানের বাবা জিরারি, খেয়াল করেন ভালো করে। ও দুস্থ বুজুর্গরা, ওই কবরে আমাকে আপনাকে থাকতে হবে রে, ঘুমাতে হবে একা ঘর। কবর বড় একা ঘর,
হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, এর আগ পর্যন্ত থাকতে হবে। তার মানে আমার আপনার ছোট কিয়ামত হয়ে গেছে, কবরের মধ্যে থাকবো। বড় কিয়ামত যেদিন হবে, আমার আল্লাহ ইসরাফিলকে বলবেন বাঁশি বাজাও। কখন বাঁশি বাজাতে বলবে, তখন কোনো ইমানদার থাকবে না, শুধু বেঈমান আর বেঈমান, কাফির, বেঈমান, নাস্তিক, বিদ্বেষী, ধর্ম বিদ্বেষী। কখন বাবা ইমানদার কি মরে যাবে? হ্যাঁ মরে যাবে বাবাজি। একদিন হঠাৎ করে মানুষ দেখবে একটা রাত হয়েছে রে, সন্ধ্যাবেলা সূর্য ডুবে গেছে আর সকাল হয় না। কতদিন এইভাবে সূর্য উঠবে না, সকাল হবে না? 40 দিন পরিমাণ, 40 দিন পরিমাণ একটা রাত হবে, 40 দিন পরিমাণ লম্বা একটা রাত হবে। এরপরে 40 দিন পরে বাবা সূর্য উদিত হবে রে। এর ভিতরে গরুর বাছুর বাবা করবে, মানুষ কান্না করবে, আরে কি হলো, রাত পোহায় না, সূর্যই উঠে না রে, রাত্রি পোহাইতেছে না। 40 দিন পরে সূর্য উদিত হবে, পূর্ব দিকে নয়, পশ্চিম দিকে উদিত হবে, পশ্চিম দিকে উদিত হবে। তখন বাবা আর তওবা কবুল হবে না, নতুন করে কেউ কালেমা পড়ে আর মুসলমান হবে না রে, আর তওবা কবুল হবে না। কিয়ামতের 60 বছর আগে সূর্য উদিত হবে, ওই 60 বছর আগ থেকে তওবার দরজা বন্ধ হয়ে যাবে। কয় বছর? 60 বছর আগে। আর কালেমা পড়ে মুসলিম হবে। এরপরে আমার আল্লাহ 3 দিক থেকে একটা আগুন বের করবেন, অগ্নিশিখা আগুন। দুনিয়া আগুন জ্বালাইতে গ্যাস লাগে, খের কুটা লাগে বাবা, কিন্তু এই আগুন কিছুই লাগবে না, অটোমেটিক আগুন জ্বলবে। 3 দিক থেকে বের হবে। এক দিক খোলা থাকবে, কোন দিক? ফিলিস্তিনের দিক খোলা থাকবে বাবা। মানুষ সকাল থেকে, সকালবেলা আগুনটা জ্বলে উঠবে, সন্ধ্যা পর্যন্ত জ্বলবে, আর মানুষকে দৌড়াবে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফিলিস্তিনের দিকে মানুষ দৌড়াবে, আর সন্ধ্যা হলে আগুন থেমে যাবে, মানুষও জায়গায় থেমে ঘুমায়া পড়বে। আবার সকাল হলে আবার দৌড়াবে, দৌড়াইয়া ফিলিস্তিন যাইয়া আগুনটা নিভে যাবে। এরপরে নবী বলেন কেউ ফিলিস্তিন থাকবে, আবার কেউ নিজ নিজ দেশে চলে আসবে, এইভাবে চলতেছে। এরপরে একটা সুঘ্রাণযুক্ত বাতাস বের হবে, ঘ্রাণযুক্ত বাতাস বের হবে, ইমানদারের নাকে লাগবে। ইমানদারের নাকে লাগা মার তুই বাবা, লাগতে দেরি, মরতে দেরি হবে না রে। ইমানদার কি হবে? সব মরে যাবে, দূর দূর করে মরে যাবে, আর কোনো ইমানদার নাই। আল্লাহ বলবেন ইসরাফিল, ইসরাফিল বাঁশি বাজাও রে। আমি বেঈমানের জন্য পৃথিবী বানাই নাই, ইমানদারের জন্য বানাইছি। আল্লাহু আকবার বলেন না। ইমানদারের জন্য বানাইছি, কোন বেঈমানের জন্য আমি পৃথিবী দাঁড় করায় রাখেন আসমান বিনা খুঁটে। বাবাজি বিয়ার বাড়ি যখন বিয়া খাইতে যান, বাবাজি 300 বিয়ে পার যদি যায়, মেট্রিক ফেল জামাই যদি না যায়, খাওন দিবনি? দিবনি? যদি এখন আমরা তাহলে ওই ম্যাজিস্ট্রেটও একজন আইছে, কিন্তু জামাই বেটা আজ খাইতে পারত না, খাওয়ান দিব? ফিডও দিব, ফিডের দামও নিব, কথা হয় না। ফিডার কি ম্যাজিস্ট্রেট আইন না প্রধানমন্ত্রী আইন, ডং না তামিয়া, ঠিক কিনা? কিন্তু মেট্রিক ফেল জামাই গেলে সবাই খাইব, তাহলে মানুষ খাইতো না, বাড়ির কুত্তা বিলয় খাই খাইব না নেই। কিন্তু এই কুকুরই জামাইরে দেখলে কয় ভু, ঠিক কিনা? ভু করে না? কোন চান যদি জানতো এই জামাইয়ের কারণে খাইছে, তাহলে ভু করতো? হ্যাঁ। কুকুর যেমন জানে না, কুকুর যেমন জানে না কার কারণে খাইছি, না জানিয়া ঘেউ ঘেউ করে রি, ঠিক তেমনি ভাবে আমাদের দেশে নাস্তিক বেঈমানরা জানে না মুসলমানের কারণে খেয়ে বেঁচে আছে। যদি জানতো মুসলমানরে মারতো না। কুকুর যেমন জানে না, নাস্তিকও তেমন জানে না রে। ভাইরা আমার খেয়াল করেন, আমার আল্লাহ বলবেন এই আজরাইল, এই ইসরাফিল বাঁশি বাজায় দাও। বাঁশি বাজানো মারতো মুড়ামুড়ি শুরু হবে, গাছ তোলার মতো উড়ে যাবে, পাহাড় পর্বত উড়ে যাবে। বাবাজি মানুষ ভয়ঙ্কর,
এত ভয়াবহ হবে। নবী বলেন একটা ফু দাও মাত্র 6 মাস পর্যন্ত আওয়াজ চলতে থাকবে। 6 মাস দ্বারা উপদ্বারা হবে, ধারা উপদ্বারা হবে, প্রথম থেকে দ্বিতীয় আরো আওয়াজ বাড়বে, এর চেয়ে আরো আওয়াজ বিকট হবে, বিকট থেকে বিকট হবে, আর মানুষ দৌড়াবে। নবী বলেন হাল চাষ করতে যাবে, এখানে তার কিয়ামত হয়ে যাবে। যাবে ব্যবসা করতে, দোকান খুলবে, কাপড়ের দোকান, ওইখানে তার কিয়ামত ঘটে যাবে। আরেকজন কিনতে যাবে, এখানে ঘটে যাবে। লোকেরা বলবে কি হলো, কি হলো, চলো নেতার বাড়ি যাব, নেতার বাড়ি। কি হলো, দৌড়াইয়া নেতার বাড়ি যাবে, দেখবে তার যে গতি, নেতারও সেই গতি। বলবে সবাই মিলে একটা মিটিং করবে, কি করা যায়। তারা বলবে চলো খোলা মাঠে আমরা চলে যাব, একদম খোলা মাঠে। এখানে বাড়ি করে বাড়ি উড়ে যায়, পাহাড় উড়ে যায়, ঘাস পড়ে যায়, আমরা একটা খোলা মাঠের মধ্যে যাই, যেখানে কোনো গাছ নাই, পাহাড় নাই, পর্বত নাই। সবাই মিলিয়া খোলা মাঠের মধ্যে যাবে। যাওয়ার পরে মানুষের চতুর্দিকে বাঘ ভাল্লুক দাঁড়াবে, বেড়া দম্বা গরু ছাগল দাঁড়াবে, পাতার কাছে পাখি আসবে, জিন জাতি আসবে। আল্লাহকে বাসাইল সব মানব জাতি, জিন জাতি, পশু পাখির রুহু তুমি কবজ করো রে। আজরাইল যাইয়া পশু পাখির রুহু কবজ করবে, দপদপে জমিনে পশু পাখি পড়ে যাবে, সবটা ঘুমায় পড়বে। জিন জাতির রুহু কবজ করবে, মানব জাতির রুহু কবজ করবে, মানব জাতি সব মানুষের রুহু কবজ করবে। যাই বলবে আল্লাহ ও মালিক, সব মানব জাতি, পশু পাখি, জিন জাতি, তাদের রুহু কবজ করেছি গো মালিক। আল্লাহ আল্লাহ বলবেন তাহলে ফেরেশতারা রূহ কবজ করো তুমি, ইসরাফিল, মিকাইল, জিবরাইল, তারা 3 জন বাদে, বা তুমি 4 জন বাদে বাকি সব ফেরেশতার রূহ কবজ করো। সব ফেরেশতার রূহ কবজ করা হবে। আসিয়া খুব আল্লাহ আমরা 4 জন আর আপনি আছেন, আর কেউ নাই। আল্লাহ বলবেন তুমি বাদে বাকি 3 জনের রূহ কবজ করো। 3 জনের রূহ কবজ করা হবে। এরপরে আল্লাহ বলবেন 3 জনের কবজ করেছ? হ্যাঁ আল্লাহ কবজ করেছি। আল্লাহ বলবেন আজরাইল এবার তোমার পালা রে, তোমার মরণের পালা, তোমার রূহ এবার কবজ করা হবে। আজরাইল খুব আল্লাহ ও মালিক আমারও কি মরা লাগবে নাকি? আল্লাহ কো হ্যাঁ আজরাইল তোমারও মরা লাগবে। আজরাইল তখন চোখের পানি জানিয়া কইব আল্লাহ ও মালিক আমি মরা লাগবে নাকি? আমি যদি আগে জানতাম আমি মরতে হবে, পৃথিবীর কারো রূহ কবজ আমি করতাম না গো আল্লাহ। আমি পৃথিবীর কারো রূহ কবজ করতাম না। আমি যদি জানতাম মায়ের সামনে ছেলের লাশ বানাইতাম না, বাবার সামনে ছেলের লাশ বানাইতাম না, ছেলের সামনে বাবার লাশ বানাইতাম না, মেয়ের সামনে মার লাশ বানাইতাম না গো আল্লাহ। আমি যদি জানতাম আমি পৃথিবীর কারো রূহ কবজ করতাম। এত কঠিন, এত যন্ত্রণার আরে কোন সময় ধরে রে জানি না, কারে কোন সময় ধরে, কারে কোন সময় আজরাইল কেন করে রে। আমার আল্লাহ বলবেন আজরাইল তুমি মরে যাও। আল্লাহ হুকুম করতে দেরি, আজরাইল মরতে দেরি হবে না রে, মরে যাবে। তারপরে কেহ নাই বাবা, তবে 8টা জিনিস ধ্বংস হবে না, আরশ, কুরসি, লৌহ, কলম, জান্নাত, জাহান্নাম, ইসরাফিলের সিংহা, মানুষের রুহু, 8টা জিনিস ধ্বংস হবে না, লয় হবে না, ক্ষয় হবে না, ধ্বংস হবে না। ইসরাফিলের সিংহা ধ্বংস হবে না, মানুষের রুহ ধ্বংস হবে না। ইসরাফিলের সিংহার ভিতরে প্রত্যেকটা মানুষের আসন থাকবে। ইসরাফিলের সিংহার ভিতরে প্রত্যেকটা মানুষের আসন থাকবে, আসন। প্রত্যেকটা রুহ সিংহার ভিতরে থাকবে। সিংহা কত বড় জানুনি? নবী বলেন একটা হাতের মধ্যে দিয়ে টিকটিকি হারনি ডিম রাখো, ডিমটা অনেক ছোটো, হাতের তাল অনেক বড়। ইসরাফিলের সিংহার হাতে রাখলে পৃথিবীটা হবে টিকটিকি ডিমের মতন, সিংহাটা হবে হাতের তালুর মতো। আরো জোরে।
এরপরে বাবাজি আমার আল্লাহ পারে তাআলা একাধারে 40,000 বছর বৃষ্টি নাজিল করবে। বৃষ্টি একাধারে 40,000 বছর আসমান থেকে রাত দিন 24 ঘন্টা আমার আল্লাহ বৃষ্টি নাজিল করবে। তার দ্বারা পৃথিবীটা সমতল করবে, সমান। নদী নালা পুকুর পালা পাহাড় পর্বত সবটা এক সমান করবে। পৃথিবীটাকে একটা হাসরের মাঠ বানাবে। এই বৃষ্টি দ্বারা মানুষের দেহ গঠন করবে। 40,000 বছর পর্যন্ত বৃষ্টি হবে। এরপরে আমার আল্লাহ সব ফেরেশতা বানাবে, আজরাইল বানাবে, ইসরাফিল বানাবে, মিকাইল বানাবে, জিবরিল বানাবে। যত ফেরেশতা আছে সব ফেরেশতাকে আল্লাহ বানাবে। বানাইয়া আমার আল্লাহ বলবেন, ও ইসরাফিল বাঁশি বাজাও, আমি কিয়ামত কায়েম করে দেব, হাসরের মাঠ কায়েম করে দিব। এক সিংহায় কিয়ামত হয়ে গেছে, পৃথিবী ধ্বংস হয়ে গেছে। আর একটা ফুর দ্বারা হাসরের মাঠ আল্লাহ কায়েম করবে। দ্বিতীয় ফু দ্বারা কি করবে? হাসরের ময়দানে হাসর কায়েম করবে। ইসরাফিল বলবে, আল্লাহ ও মালিক, আমি যখন সিংহায় ফু দিব গো, সিংহা বিকট শব্দ করবে, বিকট শব্দ করবি। ওই বিকট শব্দ আপনার বন্ধু হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি শুনতে পান, রাগ করতে পারেন, গুসা করতে পারেন। গুসা যদি করেন, আমি ইসরাফিল ধ্বংস হয়ে যাব। আল্লাহ গো, আগে আপনার বন্ধুকে রওজা মুবারক থেকে উঠায় দেন। আরো আজকে আমার আল্লাহ জিবরিলকে বলবেন, জিবরাইল, ও জিবরাইল, তুমি 70,000 ফেরেশতা লইয়া যাও, আমার বন্ধুকে রওজা মুবারক থেকে উঠাও রে। জিবরিল বলবে, আল্লাহ, আপনার বন্ধু হাবিবুল্লাহর রওজা মুবারক কোন দিকে? পৃথিবীটা সমতল হয়ে গেছে। আল্লাহ বলবেন, সোজা বরাবর যাও, সামনে দেখবা নূরের বাতি জ্বলতেছে, এইটাই আমার নূরের নবীর রওজা মুবারক। জিবরিল আমিন দয়াল নবীর রওজার পাশে যাইয়া সালাম দিবে আর বলবে, নবী দাঁড়ান, আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন, আল্লাহ আপনাকে মাকাম মাহমুদের দাওয়াত করছি। আর জোরে। এরপরে বাবাজি দয়াল নবীর রওজার মাটি ফেটে যাবে। নবী বলেন, আমি রাসূলুল্লাহর রওজার মাটি সর্বপ্রথম ফেটে যাবে। নবী বলেন, আমি রাসূল সর্বপ্রথম হাসরের মাঠে দাঁড়ায় যাব। নবীর আগে কেউ দাঁড়াতে পারবে না। নবী দাঁড়াইয়া ডানে তাকাবেন, বামে তাকাবেন, সামনে তাকাবেন, পিছনে তাকাবেন, তাকায় দেখবেন কোনো মানুষ নাই, ময়দান খালি। তখন আল্লাহকে জিবরিলকে বলবেন, ও জিবরাইল, কিয়ামত হয়ে মনে হয় বিচার হয়ে গেছে, হাসরের মাঠ হয়ে বিচার মনে হয়ে গেছে। আমারে মনে হয় শেষে উঠেইছো, আমার উম্মত মনে হয় দুযোগে চলে গেছে রে। জিবরিল কইব, নবী, আপনি উঠার আগে কোন নবী তার রোজা থেকে দাঁড়াতে পারে নাই। আপনি উঠার আগে কোন নবী দাঁড়ায় না। তখন দেখবে নবীর কাফন মুবারক কাদা মাটি। কাফন মুবারক কি? জিবরিল আমিন বলবে, নবীজি, ও মায়ের নবী, কাফনে কাদা মাটি কেন গো? নবী বলে, জিবরিল, দুনিয়া উম্মতের জন্য কান্না করেছি, কবরে রওজায় যাওয়ার পরে উম্মতের জন্য কাঁদতে কাঁদতে আমার রওজার মাটি কাদা হয়ে গেছে। আল্লাহর ওলি মনসুর হাল্লাজ দেখে নবীর রওজা পানির উপর ভাসতেছে। স্বপ্নে দেখে নবীর রওজা পানির উপর ভাসতেছে। ডাক দেখো, নবীজি, অগমায়ার নবী, রওজা পানির উপর কেন ভাসতেছে গো? নবী বলেন, মনসুর, দুনিয়ায় কাঁদছি রওজা আসার পরে
উম্মতের জন্য কাঁদতে কাঁদতে আমার রওজাটা সাগর হয়ে গেছে। আল্লাহর ওলি মনসুর হাল্লাস ঘুম থেকে উঠিয়া ওযু বানায়া বাজারে বাজারে ঘুরে আর গান গায়, কই কান্দায়ও না কান্দায়ও না নবীকে, নবীকে কাঁদাইলে কাঁদবা হাসরে। কান্দায়ও না কান্দায়ও না নবীকে, নবীকে কাঁদাইলে কাঁদবা হাসরে। আল্লাহ মা মদিনারি মাটি যদি হইতাম, নবীজিকে সিনায় ধরে রাখিতাম। আল্লাহ আদওয়ালা আমার প্রাণের দুস্থ বুজুর্গানারি জিবরিল আমিন নবীকে ডেকে বলবে, নবী কাপড়ে কাদা মাটি কেন গো? নবী বলবেন, উম্মতের জন্য কান্না করেছি রে জিবরিল, মাটি কাদা হয়ে গেছে, কাফনে লেগে গেছে। আমি হায়াতুন নবী, আমার কাফনের কাপড় কানা হায়াতের কাপড়, আমি কাপড় পরে আমি দাঁড়ায় গেছি। আরো জোরে রে জিবরাইল, এই জন্য মাটি লেগেছি। জিবরিল বলবে, নবীজি ও মায়ের নবী, আপনার জন্য আল্লাহ হাসরের মাঠ সাজাইছি, আপনার জন্য ময়দানে হাসর সাজাইছে। আর যদি কাফনে কাদা মাটি থাকে এটা হতে পারে না, অনুমতি দেন আমি পরিষ্কার করে দিব। নবী বলবেন, না 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 জিবরাইল, আমি কাদা মাটি পরিষ্কার করতে দিব না, ওই মাটি নিয়ে আল্লাহর কাছে যাব আর দেখাবো আমি আমার উম্মতের জন্য কত কান্না করছি। দয়াল নবী দাঁড়ানোর পরে সকল নবীগণ তাদের রওজা থেকে দাঁড়িয়ে যাবে, ইসরাফিলের আগে বাঁশি বাজায় দিবে। এরপরে সব উম্মত আটকা পড়ে যাবে। তখন জিবরিল বলবে, নবী আপনার দুইজন উম্মত যতক্ষণ দাঁড়াবে না ততক্ষণ হাসরের মাঠ কোনো উম্মত দাঁড়াতে পারবে না। নবী বলবেন, তারা কারা? বলবে, একজন আবু বকর আর একজন উমর। যতক্ষণ দাঁড়াবে না কোনো নবীর উম্মত দাঁড়াতে পারবে না। নবী খুব, আবু বকর দাঁড়াও, আমার দাঁড়াও রে। তাদের কবরের মাটি ফেটে যাবে, তারায় দাঁড়ায় যাবে। পৃথিবীর সব মানুষের কবরের মাটি সাথে সাথে ফেটে যাবে, দলে দলে কাতারে কাতারে দাঁড়ায় যাবে। আরো জোরে করো ভাইরা আমার, খেয়াল করে দলে দলে দাঁড়াবে, কাতারে কাতারে। আমার আল্লাহ ভয়ঙ্কর হবেন, কাহার হবেন। আল্লাহ বাবাজি, আল্লাহর ভয়তে হাসরবাসী তরতর করে কাঁপবে, হাসরবাসী তরতর করে কাঁপবি। আমার নবী এত রহমতের নবী, আল্লাহ যখন তাকাবেন, নবী যখন আল্লাহর দিকে তাকাবেন, আমার আল্লাহর রাগ গুসা সব শেষ হয়ে যাবে। আল্লাহ কব, আমার গুসা শেষ, আমার গুসা কি? নবীজি সেজদায় পড়ে যাবেন, আল্লাহ নবী সেজদায় পড়ে কইব, আল্লাহ
আমার উম্মতেরকে আমি জান্নাত চাই, আমার উম্মত যেন জাহান্নামে না যায়, জান্নাতি হয়ে যায়। আল্লাহ গো, আমি আমার উম্মতে জান্নাত চাই, নাজাত চাই। তখন আমার আল্লাহ বাবাজি আমার নবীকে আল্লাহর কুদরতি কুলে উঠাবে সেজদায়। যখন নবী পরে কাঁদবে, মাকাম মাহমুদে বসাবে। মাকাম মানে জায়গা, মাহমুদা মানে প্রশংসিত। তাফসিরে রুহুল মানিতে আল্লামা আলুসি বাগদাদি হানাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, মাকাম এমন একটি জায়গা যেটা আমার আল্লাহর কুদরতি কুল। কার কুল? আল্লাহর কুল। ছেলে যখন কাঁদে রে মা কুলে উঠায়, বাবা কুলে উঠায়, ভাই কুলে উঠায়। আরে নবী কখন কাঁদবে? পৃথিবীর যত নবী রাসূলের কান্না আছে, পৃথিবীর যত মানুষের কান্না আছে, এমনকি আদম নবীর 350 বছরের কান্না যদি এক পাল্লায় দেওয়া হয়, আমার নবীর ওই দিনের কান্নার ওজন বেশি হয়ে যাবে। আল্লাহ বলবেন, হাবিব ওই ময়দান সাজাইছি, আপনার জন্য কান্না করবেন না, এমনি কুদরতি কুল উঠে কো হাবিব, আপনি যাকে খুশি তারে লইয়া জান্নাতে চলে যান। মাকাম মাহমুদের আরেকটা তাফসির হলো চেয়ার। আল্লাহ একটা চেয়ারে কুরসিতে বসবেন, নবীকে আরেকটা কুরসিতে চেয়ারে বসাবেন। আরো জোরে কর ভাইরা আমার। নবীজি বলবেন, আল্লাহ ও মালিক, এইভাবে নয়, যারে খুশি তারে নয়, আপনি আমল নামা দেখতে হবে, আমল নামা। আল্লাহ গো, আপনি আমল নামা দেখতে হবে। আল্লাহ বলবে, নবী ওগো আমার দোস্ত, আমি আমল নামা দেখলে আমার রাগ উঠে যাবে, গুসা উঠে যাবে। আমি বলেছি রোজা রাখতো, দিনের বেলা খাইছে, কথা হবে না। বেড়া সাহারির সময়ও খায়, বাবাজি ইফতারিও খায়, দুপুরও খায়। কয় হুজুর, রোজা না রেখে একটা পাপ করেছি, যদি ইফতার না করি ডাবল পাপ করে লাভ নাই। হারা দিন খাইয়া মুখ মুচ্ছে এমন ভাবে আয়, বোঝা যায় 3 দিন ধরে রোজা, কথা হয় না। আছে কি না? দেখ, ইমাম সাহেবের দাওয়াত করছি, হুজুর আমার বাড়ির দাওয়াত ইফতার। এ বেচারা কেউ কবেটা তুই রোজা রাখুস নি, ইফতার দেব হুজুর রাখি তো কি রাখি, রাখস কেমনে? আমার বউরে জিগান, জীবনে একটা রোজা আমার বাঙ্গাইতে পারছে, জীবনে একটা রোজা। হুজুরে পর্দার আলতি জিগায়, তোমার স্বামীর কি জীবনে একটা রোজা ভাঙ্গাইতে পারছো না? বউ উত্তরে কয়, আমার জামাই রোজা রাখলে না আমি ভাঙ্গাইতে পারছি। হ্যাঁ তো জীবনে রাখছি। হুজুরে করি তোর বাড়িতে খাওয়ান না, জিগাবি তুমি রাখুনি। হ্যাঁ বেটার বউরে জিগায়, তুমি রাখুনি? হুজুর আমি আগা মাথায় রাখি। শুরু শেষে মহিলা মহিলা জিত থাকে না, পাশের করে মহিলা হুজুর বুঝছেন নিয়ে আগা মাথা, বিডি ফুইলা একটা শেষে একটা, মাঝখানে ফুটটুস, মাঝখানে কি এরকম হলে চলবে? আমার আল্লাহ বলবেন, নবীজি আমল নামা দেখলে আমার গুসা উঠে যাবে, আমি কাউকে জান্নাত দিব না, আমি আমল নামা দেখব না। নবীজি বলবেন, আল্লাহ আমল নামা না দেখলে ভালো মন্দর পার্থক্য হবে না। তখন নবীজি বলবেন, আল্লাহ একটা আমল নামা আগে আপনাকে আমি দেখাবো, যদি আপনার ভালো লাগে বাকি এগুলা দেখাবো, ভালো না লাগলে আর দেখাবো না। আমি যারে খুশি তারে নিয়ে জান্নাতে চলে যাব। এমনি আমার নবী একটা আমল নামা আল্লাহর কাছে দিয়ে দিবেন। আল্লাহ দেখে গো হাবিব, আমার গোলামের আমল এত সুন্দর, আমার গোলামের সেজদা এত সুন্দর, আমার গোলামের তাসবিহ এত সুন্দর, আমার গোলামের জিকির এত সুন্দর, আমার গোলামের তাকওয়া এত বরকত। আল্লাহ বলবে, হাবিব এত সুন্দর আমল আমার গোলামের, আমি আরো আমল নামা দেখব, আমি আরো আমল নামা দেখব। আল্লাহ যার আমল নামা দেখে বিচার শুরু করবেন, যার আমল নামা দেখে খুশি হয়ে যাবে, তিনি হলেন নবীর প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে কর
যার আমল নামা দেখে আল্লাহ খুশি হয়ে যাবে, রাজি হয়ে যাবে। বিচার কাজ শুরু, সুবহানাল্লাহ। এরপরে প্রাণের বাবাজি বিচার শুরু হয়ে যাবে, দলে দলে দাঁড়াবে, কাতারে কাতারে। কত কাতার হবে? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী কত কাতার মানুষ হবে? নবী বলেন 120 কাতার মানুষ হবে ময়দানে হাসর। 120 কাতার হবে। আম্মা জান বলেন, নবীজি আপনার উম্মত কত কাতার হবে? নবী কয়, আমার উম্মত আয়েশা একাই 80 কাতার হবে। কয় কাতার? সামাম দুনিয়ার সবাই মিলে 40 কাতার, আর আমরা উম্মতে মুহাম্মদী একাই হব 80 কাতার। রাজত্ব আমাদেরই রাজত্ব, সম্মান আমাদের নবীরই সম্মান। এই জন্য নবী বলেছে, ও আমার উম্মত, ওই পরিবারে বিয়ে করবা যেই পরিবারে বিয়ে করলে ছেলে মেয়ে বেশি হয়, ওই পরিবারে বিয়ে করবা। যে পরিবারের সদস্য বেশি, ওই পরিবারে বিয়ে করবা। বিয়ে করলে কি হবে? তোর সন্তান বেশি হবে, আমার উম্মত বেশি হবে, হাসুরের দিন আমি বেশি সম্মানিত হব। আমরা বেটায় তুকা একটা পুরি হার আছে, অভিগঞ্জ বাসা আছে, ঠিক কিনা? যদি লাগিয়া এরপরে খুব তো শান্তি নাই, হাত বার করে পানি ডাল, আর নাইলে টেকালাইন দিয়া বাঘ, কিনা? বল লোকের ফুরি বিয়া করতে তো খাবিন 50 লাখ লাখ। বেটা কয় রাজার ঘিও হইতো না, আর মালিশও করতো না, সাদা হয় না, 9 মন ঘি হইতো না, গুলাম হই থাকে, কেউইয়া গোলাম। ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, বাবাজি নবী বলেন ওই পরিবারে বিয়ে করবা যেই পরিবারের ছেলে মেয়ে বেশি হবে রে। বাবাজি গুরুত্বপূর্ণ জায়গার মধ্যে লেখা থাকে, ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তান যথেষ্ট হয়, একটা হইলে বালা হয়। কথা কন না? এই জন্য আমার দেশের লোকেরা 2টার বেশি সন্তান নেয় না, খাওয়াই মুখ কেমনে? যে বেটায় নেয় না হের যদি গাও তুমি কত নম্বর সন্তান? আমি 6 নম্বর। ওরে বেকল, তোরে কেমনে তোর বাপ খাওয়াইছিল? কথা কয় না? বাবাজি খেয়াল করেন ভালো করে, তোমার কেমনে খাওয়াইছিল বাবা? তুমি চিন্তা করো কেমনে খাওয়াবো, খাওয়ানোর মালিক আল্লাহ। তুমি বলো 2টা নিয়েছি মানুষ বানাইবা, একটা নিয়ে মানুষ বানাইতে পারে না কোটিপতি। সন্তান গাঞ্জাকুর হয়ে গেছে, আর রিস্কাওয়ালার 6টা সন্তান আল্লাহওয়ালা হয়ে গেছে। হয়েছে না? হেদায়েতের মালিক কে? জুড়ে বলেন কে? ভাইরা আমার কয় কি খাওয়াবো? আল্লাহ বলেন মানুষ পাঠানোর 40 বছর আগে তার রিজিকের ব্যবস্থা করে দিই। তার রিজিকের বাজেট আমি আল্লাহ দিয়ে দিই। রিজিকের বাজেট 40 বছরে, আমাদের বাজেট দেওয়া হয় বৎসরে বৎসরে। আল্লাহ কয় বান্দা তোর বাজেট আমি তুই যাওয়ার 40 বছর আগে দিছি। জোয়ান মুরব্বী বাবাজিরা বলেন আগে 1 জমিতে 5-6 মন ধান হতো, এখন 20-25 মন হয়নি। আগে বাবা বিয়ের মধ্যে একটা মুরগি জবাই করে বিয়ে হইতো, আমি অনেক দাদাদের মুখে শুনছি। এখন মুরগি জবাই করে, খাসি জবাই করে, গরু জবাই করে, কোয়েল পাখি জবাই করে, খাসি দিয়ে সাগরনা দেয়া তো কত গুড়ার ডিম দেয় বাবা, ওইটা খাইতো না সেটা খাইতো না। বেড়ায় আমি গরু খাই না, কোয়েল পাখি 2টা দেও, খায় গরুর গ্রান বালা একটু দাও, পরে দইও খায়, বর্তন লইয়া ভাগ্যা যায়। কথা কোন ঠিক কিনা? আছে রে বাবাজি। ও বাবাজি নবী বলেন আয়েশা আমার উম্মত 80 কাতার হবে রে, 80 কাতার হবে। আম্মা জান আয়েশা বলেন নবীজি আপনার উম্মত চিনবেন কেমনে? তারা আপনার উম্মত, কারণ 120 কাতার মানুষ হবে, আপনার উম্মত দিয়ে তারা কেমনে চিনবেন? নবী কয় আয়েশা আমার উম্মতের 3টা পরিচয় থাকবে, আমি 3 পরিচয় উম্মতকে আমি চিনব। 1 নম্বর আমার উম্মতের কপাল থেকে নূর চমকাবে, চান কপাল্লা হবে। নবী কয় সাহাবীরা অসংখ্য ঘোড়ার মধ্যে যদি কিছু ঘোড়া চান কপাল্লা হয়, কিছু ঘোড়া যদি চান কপাল্লা হয় চিনতে কি সমস্যা হবে নি? সাহাবায়ে কেরাম বললেন নবীজি
নবীজি না না, চিনতে কোনো সমস্যা হবে না, চান কপাল্লা হলে নবী আমার উম্মত চান কপাল্লা হবে, কপাল থেকে নূর চমকাবে, আর কোন নবীর উম্মতের কপাল থেকে নূর চমকাবে না, একমাত্র আমি রাসূলুল্লাহর উম্মতের কপাল থেকে নূর চমকাবে। যাদের কপাল থেকে নূর চমকাবে তারা আমি রাসূলুল্লাহর উম্মত, এটা 1 নম্বর পরিচয়। 2 নম্বর পরিচয়, আমার উম্মতের আমলনামা ডান হাতে হবে, আমার উম্মতের আমলনামা ডান পথে হবে, ডান হাতে, তারা ডানপন্থী, তারা জায়গা পাবে আরশের ডান পাশে। আর জোরে বাবা, দল হবে 3টা রে, আরশের ডান পাশে একটা, বাম পাশে আরেকটা, একটা ডানেও না বামেও না, স্বতন্ত্র। তারা কারা? তারা নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণ। তাদের হিসাব হবে না, বিনা হিসাবে জান্নাতে যাবে। আর ডান পাশে একদল হবে, তাদের আমলনামা ডান হাতে হবে। নবী কয় আমার উম্মতের পরিচয় আমলনামা ডান হাতে হবে। 3 নম্বর পরিচয়, নবী বলেন আয়েশা, আমার উম্মত অনেক শিশু বাচ্চা ইন্তেকাল করেছে। শিশু বাচ্চা যাদের শিশু বয়সে ইন্তেকাল করেছে, যদি ধৈর্য ধরতে পারেন, সবুর করতে পারেন, নবী বলেন ওই বাচ্চার উসিলায় আমার আল্লাহ জান্নাতের মেহমান বানাবে। আম্মা জান আয়েশা শুনিয়াম চোখের পানি চালিয়া কয় নবীজি, ও মায়ের নবী, আমি আয়েশার তো একটা বাচ্চা হইল না গো নবী, আমি আয়েশার তো একটা সন্তানও হইল না, আমার একটা বাচ্চা যদি হইয়া মরেও যাইতো, এর উসিলা আমি আয়েশা জান্নাত পাইতাম গো নবী, জান্নাত পাইতাম। দয়াল নবী, আমার তো একটা সন্তান হলো না। নবী কয় আয়েশা রে, ওর সন্তান যার হয়ে মরে গেছে, ধৈর্য ধরেছে, এর কারণে জান্নাত পাবি। তোমাকে তো সন্তান দেন আল্লাহ, তারপর ধৈর্য ধরেছ, ওই ধৈর্যই তোমাকে জান্নাতে আমি রসুলের দরবার পর্যন্ত পৌঁছাবে। নবীজি বলেন আয়েশা রে আয়েশা, হাসরের মাঠে আমার উম্মতের সামনে ছোট্ট বাচ্চা দৌড়াদৌড়ি করবে, যাদের সামনে দৌড়াদৌড়ি করবে তারা আমি রাসূলুল্লাহর উম্মত। এটা উম্মত কমাই ভাই। হাসরের মাঠে বহু লোক মার্ডার মামলা তো, কের মামলা? মার্ডার মামলা। এর ফিরিস্তারা কেউ আল্লাহ কেউ তুই মার্ডার করলে গো আল্লাহ, আমি একটা বিড়ালও মারছি না, আমি এত ভয় পাইতাম, একটা বিড়ালও মারি নাই, মার্ডার কেমন করছি? আল্লাহ কেউ তোর তো আমল নামায় মার্ডার মামলা, তোর আমল নামায় কি মার্ডার মামলা? কেমনে? তুই বাচ্চা ছিল তোর 4টা, নিছর 2টা, 2 বাচ্চা পৃথিবীর আলো দেখতে পারে নাই, আমার কাছে মামলা করছে। আল্লাহ আমার দোষ কি ছিল? আমার মা বাবা পৃথিবীর সূর্য দেখতে আমাকে দেয় নাই, আমি বিচার চাই, আমার মা বাবাকে তোমার কাঠগড়ায় বিচার কর। সেদিন ফেঁসে দিয়ে জাহান্নামে যেতে হবে। ফেঁসে দিয়ে কি হবে? জাহান্নামে যেতে হবে। আপনার চান মার্ডার মামলা করতে? মার্ডার আছে, এই মার্ডার গেলে বিপদে পড়বে হাজিরি। সেই জন্য হাসরের মাঠ ভয়াবহ হবে।